আপনারা আজকে এই ভিডিও থেকে শিখতে পারবেন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। এর জন্য কাস্টমাইজ সাইজ নিতে হবে, 1080x1080 নিতে হবে। সাইজটা নেওয়ার পর এটা ক্রিয়েট করতে হবে। তারপর আমাদের সামনে একটা পেজ আসবে, এইখানে আমাদের মূলত এডিটটা করতে হবে। এখানে করতে হবে। প্রথমে আমরা নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড, নিব একটা ব্যাকগ্রাউন্ড। এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, নিচের দিকে আসা লাগবে। যেহেতু আমাদের ক্যানভা পুরো না, সেহেতু আমরা এটা আমাদের ক্যানভা লেখা আসবে। এর জন্য আমরা একটু হালকা করে নেব যাতে নাম বোঝা না যায়। যাদের পুরো আছে তারা করতে পারে, পুরোটা আমার নেওয়া হয়নি। এখন তারপরে একটা শেপ নিতে হবে। শেপটা নেওয়ার পর শেপটা একটু রাউন্ড করে নিতে হবে যাতে সুন্দর লাগে দেখতে। এটা ঠিক মতো বসানোর পর আমাদের মেন পিএনজি লাগবে, যেইটা দিয়ে আমরা ছবিটা তৈরি করবো। এটা গুগল থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ দিয়ে। তারপর আমরা ওইটাকে বসিয়ে নেওয়ার পরে আমরা এটা দিব নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য, কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট। এরপর আমরা কালারটাকে চেঞ্জ করে নেব একটু ভালো থিম আসার জন্য। এরপর আমরা একটা টেক্সট নিব, টেক্সটটা আনরিলেটেড ম্যাঙ্গো, যেহেতু আমরা এটাতে কোনো বাংলা ফন্ট ইউজ করিনি, এর জন্য আমরা ম্যাঙ্গোটা নিচ্ছি। ম্যাঙ্গোটা নিয়ে ম্যাঙ্গোটাকে সাইজ মতো বসাই দেওয়ার পরে আমাদের এখানে আর একটা টেক্সট নিতে হবে, জুসি। এটা নিয়ে আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি। তারপর আমরা নিচে দিব সুইট মুভমেন্ট। আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই দেখে নেবেন যে আপনার অ্যাঙ্গেল ঠিক আছে নাকি। অ্যাঙ্গেল অবশ্যই ঠিক রাখা লাগবে। অ্যাঙ্গেল বলতে বোঝানো যাচ্ছে ম্যাঙ্গোর সাইডে যেন থাকে, সাইড থেকে যেন না বাড়াই যায়। এরপর আমরা এটার কালার চেঞ্জ করে নেব, কালারটা সাদা দেব, কারণ এই কালারের মধ্যে সাদা কালারটাই ভালো লাগে। সাদা কালার নেওয়ার পর আমরা ম্যাঙ্গোটার কালার করে নিলাম, মানে ম্যাঙ্গো কালার ব্যাকগ্রাউন্ড করে নিলাম। এইভাবে আপনারা করতে পারবেন, এবং নিচের যেটা আছে ওইটাও আমরা এইভাবেই করব। এটা হয়ে গেছে। এখন আমাদের লাগবে, আমরা এই ম্যাঙ্গো রিলেটেড একটা টাইটেল দিব নিচে। এর জন্য আমরা একটা টাইটেল লিখে নিই। তারপর এটাকে আমরা, এটা হচ্ছে গিয়ে আপনার ম্যাঙ্গো কালারে থাকবে, কারণ সাদার উপর সাদা দিলে এটা দেখতে দেখাই যাবে না। এর জন্য ম্যাঙ্গো কালারটা করে নিব। আমাদের কালার আগে সিলেক্ট করা ছিল, এর জন্য আর নেওয়া লাগবে। পরে এটাকে সাইজ মতো এনে বসাই দিতে হবে। এরপর আমাদের শ্যাডো নিতে হবে, একটা শ্যাডো আমরা প্রথমে ফার্স্ট এটা নিব। নেওয়ার পর আমরা শ্যাডোটাকে বসিয়ে দেবো ঠিক মতো জায়গায়। বসিয়ে দেওয়ার পরে আমাদের পজিশনে যাব, পজিশনে যাওয়ার পর লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা এটাকে নিচে দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের ঠিক মতো বসে গেছে। এখন আমাদের নিতে হবে ওয়েবসাইটের জন্য একটা লোগো আইকনটা বসিয়ে দেওয়ার পর একটাকে বড় করতে হবে, কারণ যেহেতু বুঝতেছে না। এর জন্য আমাদের এটা পরে সাদা করতে হবে, এর কারণ এটা কালো ভাল লাগবে না। সাদা কালার করে দেওয়ার পর আমরা একটা টেক্সট নিব। এখানে এসে টেক্সটটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নাম, যেহেতু ওয়েব নিয়ে হয়েছে আইকন, অবশ্যই ওয়েবসাইটের নাম দিতে হবে। এরপর ফোন আইকন, কল আইকন নিয়ে আসার পর আমরা এটাকে সাদা করে দেব এবং আমরা এখানে নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটাও সাদা করে দেবো। এবার কালার থেকে সাদা করে দেওয়ার পরে আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমাদের এটা বড় করতে হবে আমের।
এটা বড় করার পর নিচে শ্যাডো আছে যেটা সেটা নিচে নিয়ে এসে এটা বড় করে দিতে হবে। এইবার আমাদের শেয়ারে যেতে হবে, তারপর ডাউনলোড করার জন্য তারপর নিচে যে ডাউনলোড আছে ওইটাতে ক্লিক করতে হবে। আমাদের ডাউনলোড হয়ে গেল পিএনজি ফরম্যাটে। আমাদের ডিজাইন কমপ্লিট।